স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেটের বেঙ্গলি গ্রামার ক্লাস নাম্বার 19। ঠিক আছে, ক্লাস নাম্বার 19। আজকে আমরা এমসিকিউ দেখব, উপসর্গ ও অনুসর্গ। ঠিক আছে, এর কন্টেন্টের ভিডিও গতকাল আপলোড হয়ে গেছে, ক্লাস নম্বর 18। ঠিক আছে, এর কন্টেন্টের যে ভিডিওটা সেটা ক্লাস নম্বর 18, সেটি আপলোড হয়ে গেছে অলরেডি কালকে। যারা পেড গ্রুপে যুক্ত আছেন তাদেরকে সেখানে শেয়ার করে দেওয়া হয়েছে, কিন্তু যারা পেড এখনও করেননি তাদের কিন্তু ইউটিউব নোটিফিকেশন কিন্তু পৌঁছাবে না। ঠিক আছে, তাদের কিন্তু ইউটিউবে নোটিফিকেশন পৌঁছাবে না। আজকে দেখব আমরা এর এমসিকিউ, কাল যে কন্টেন্টটা হয়েছে তার এমসিকিউ আজকে। ঠিক আছে, তাহলে জেটেড বেঙ্গলি 2024-25 1 to 5 এবং 6 to 8 দুটো পেপারের জন্য কিন্তু এই ভিডিওগুলো। ঠিক আছে, ক্ষেত্রীয় ভাষা বাংলা 30 থেকে 30 পাওয়ার যে একটা উপায়, সেই উপায়টা এখান থেকে করব। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো থাকবেই। ঠিক আছে, আমরা দেখব। আর যদি কারো নোটস নেওয়ার থাকে, ঠিক আছে, তাহলে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে গিয়ে সেখানে মেসেজ করতে হবে। ঠিক আছে, এখানে গিয়ে কী করতে হবে না, মেসেজ করতে হবে এবং সেখানে বলতে হবে কি নোটস চাই। ঠিক আছে, দুটোর জন্য 1 to 5 এবং 6 to 8 দুটোর জন্যই কিন্তু নোটস দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, এমসিকিউ ভিডিও থাকবে, তার সাথে সাথে কন্টেন্টের পিডিএফও থাকবে, কন্টেন্টের ভিডিও থাকবে। ঠিক আছে, কোনো কিছু সমস্যা থাকলে এই নাম্বারে সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করে সেটার সমাধান করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে ভিডিওটা শুরু করব। অনেক প্রশ্ন আছে আজকে। ঠিক আছে, অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আজকের। ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা শুরু করব। এমসিকিউ, ঠিক আছে, এখানে হবে ফার্স্ট প্রশ্ন। কি বলছে না, ফার্স্ট প্রশ্ন আমাদের বলছে যে যেসব অব্যয় ধাতু বা শব্দের আগে বসে এবং অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাদের বলা হয় কি? ঠিক আছে, তো আমি সেটা বেশি বোঝাবো না, কেননা এর যে কন্টেন্ট ভিডিও আপলোড হয়েছে সেটিতে আমি ক্লাস নাম্বার যে 18 আপলোড হয়েছে সেখানে কিন্তু আমি এর ডিটেলস বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, ডিটেলস বুঝিয়ে দিয়েছি, সেখানে সেই ভিডিওটা দেখে কিন্তু তারপর এই এমসিকিউ ভিডিওটা যদি দেখা যায় তাহলে আমরা তার সঠিকভাবে সেই জিনিসগুলো ধরতে পারবো। ঠিক আছে, তাহলে যারা পেডে গ্রুপে আছে তারাই কিন্তু এগুলো ভালোভাবে বুঝতে পেরেছে, যারা পেডে নেই তারা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কী হবে না, ঢেরগুলো যেহেতু প্রশ্ন আছে সেই জন্য একটু তাড়াতাড়ি করব। উপসর্গ, অনুসর্গ, পরসর্গ, প্রত্যয়। তাহলে কি হবে, এর সঠিক উত্তর হয়ে যাবে উপসর্গ। ঠিক আছে, নেক্সট যে 2 নম্বর কোশ্চেনটা রয়েছে, 2 নম্বর কোশ্চেন কী বলছে, বাংলা ভাষায় উপসর্গগুলিকে কটি ভাগে ভাগ করা হয়? তাহলে বাংলা ভাষায় কটি ভাগে ভাগ করা হয় না, 2টি ভাগে, 3টি ভাগে, 5টি ভাগে, 4টি ভাগে। তো টোটাল এটাতে 2টি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো আমি সেই ভিডিওতে 18 নম্বর যে ভিডিওটা সেখানে কিন্তু বলে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, পোরা এই দুটি হলো, তাহলে দুটি কী হলো, সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, ক ও খ উভয়ই কোনোটিই নয়। তাহলে যারা ক্লাসটা করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে, প্র যুক্ত পোরা যুক্ত না, পোরা কমা পোরা, তাহলে দুটি কি হবে? ঠিক আছে,
তাহলে এর সঠিক উত্তর হিসেবে সংস্কৃত উপসর্গ। নেক্সট 4 নম্বর যে ভিডিওটার কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন আছে বি বৈরস্যি বি দন্তস্বরস্য সু বিশু, এই দুটি হলো কি সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, ক ও খ উভয়ই এবং কোনোটি নয়। তাহলে 4 নম্বর সঠিক উত্তর হিসেবে সংস্কৃত উপসর্গ। 5 নম্বর কোশ্চেনটা রয়েছে, 5 নম্বর কোশ্চেন রয়েছে আম জনতা শব্দের আম হলো একটি। তাহলে আম জনতা শব্দের আম হলো কি না আম একটি কি সেটি আমাদেরকে বলতে হবে। না এটি সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, খ ও গ উভয়ই। তাহলে 5-5-এর উত্তর হয়ে যাবে কিন্তু এটি একটি বিদেশি উপসর্গ। ঠিক আছে, নেক্সট আমরা 6 নম্বর প্রশ্নকে দেখব। না নিচের কোন শব্দটি বিদেশি উপসর্গ যোগে উৎপন্ন? তাহলে খোশ গল্প, নাবালক, সুরাহা, উপন্যাস। ঠিক আছে 6, তাহলে 6-6-এর সঠিক উত্তর কি হয়ে যাবে না 6-এর সঠিক উত্তর হয়ে যাবে খোশ গল্প। এখানে দেয়া আছে বদহজম, বদহজম শব্দের বদ উপসর্গ ব্যবহৃত হয়েছে কোনখানে? মন্দ অর্থে, অল্প অর্থে, নয় অর্থে এবং কাজ অর্থে। তাহলে 7-7-এর উত্তর হয়ে যাবে মন্দ অর্থে। নেক্সট যে রয়েছে, যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা দেখব 8 নম্বর। 8 নম্বর কোশ্চেনটা কি বলছে? 8 নম্বর কোশ্চেনটা কি বলছে না নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে 8-8-এর উত্তর হয়ে যাবে কি না এটি ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, এটি নতুন শব্দ তৈরি করে, এটি নাম শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়, একটি শব্দে একাধিক উপসর্গ যুক্ত হতে পারে। তাহলে 8-8-এর সঠিক উত্তর কী হয়ে যাবে না 8-এর সঠিক উত্তর হয়ে যাবে না একটি নাম শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়। ঠিক আছে, তার সঠিক উত্তর হয়ে যাবে গ। নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বর কোশ্চেন কি বলছে না নিচের কোন উপসর্গটির স্বাধীন প্রয়োগ দেখা যায়? ঠিক আছে, তো অভি, প্রতি, ও অপি। তাহলে এর সঠিক উত্তর কি হবে না 9 নম্বর 9 সঠিক উত্তর হয়ে যাবে প্রতি। প্রকৃতি কত রকমের? ঠিক আছে, প্রকৃতি কত রকমের? 2, 3, 4, 5। তাহলে 10-10-এর সঠিক উত্তর হয়ে যাবে 2 রকম। নেক্সট কোশ্চেনটা যে রয়েছে সেই কোশ্চেনটা দেখব আমরা 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন কি বলছে না কোনো শব্দের মূল অংশ যদি কোনো রকম কাজ করাকে বোঝায় তবে তাকে বলা হয়, তাকে কি বলা হয় না সেটির উত্তর হয়ে যাবে নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রত্যয় বা কোনোটি নয়। তো 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক্রিয়া প্রকৃতি বা ধাতু, খ নম্বর হয়ে যাবে তার সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে উৎপত্তি ও প্রকৃতির দিক থেকে বিচার করে ধাতুকে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে 2, 3, 4, 5। তাহলে 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। নেক্সট হয়েছে ভারতীয় শব্দের প্রকৃতি প্রত্যয় হলো, তাহলে কি ভারত হয় ভারত যুক্ত ইয়, ভারত যুক্ত ইয়, অন্তস্থ দীর্ঘ অন্তস্থ, ভারত যুক্ত এ और কোনোটি নয়। 13 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভারত যুক্ত ইয় দীর্ঘ ইয়। ঠিক আছে, নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখব। 14 নম্বর কোশ্চেন কি বলছে সানচ কোন প্রত্যয়? ঠিক আছে, কৃত্য প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, প্রকৃত প্রত্যয়, কোনোটি নয়। তো 14 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখে থাকি তাহলে 14 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক কৃত প্রত্যয়। 15 ক্রি যুক্ত ড্যাশ সমান কর্তব্য শূন্যস্থান
কোন প্রত্যয় হবে? তথ্য, তব্য, নাচস, মিতব ও যশ। তাহলে এই সঠিক উত্তর কি হবে? 15 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর না তথ্য, তব্য, তব হয়েছে তব্য। 16 নম্বর, শ্রীমান শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? শ্রীযুক্ত মান, শ্রীযুক্ত মতুপ, আর শ্রীযুক্ত বতুপ, আর শ্রীযুক্ত ইমন। ঠিক আছে, 16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শ্রীযুক্ত মতুপ। 17 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, নিচের কোনটি অনুসর্গ নয়? তাহলে হতে, থেকে, চেয়ে, কাছে। তাহলে এটির মধ্যে কোনটি নয়? না 17 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কাছেটা। ঠিক আছে। 18, অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? 2, 4, 5, 7। ঠিক আছে। 18 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 2 ভাগে। কোনটি অনুসর্গের উদাহরণ? আপন, তুমি, বলে, কয়ে, অভিমুখে, কাছে, জোরে, আসতে। তাহলে এর সঠিক উত্তর কী হবে? 19 সঠিক উত্তর হয়ে যাবে অভিমুখে এবং কাছে, এটি হবে তার সঠিক উত্তর। আমরা পরে নেক্সট দেখব, অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে? তাহলে 20 নম্বরের সঠিক উত্তর হিসাবে কি? অ অন্তস্থ, অর অ অন্তস্থ, কই করে কে আর র, কই করে কে, রই করে রে, কে রে, এ তৈ করে তে, এতে। তাহলে 20 সঠিক উত্তর কি হবে? না 20 সঠিক উত্তর হয়ে যাবে কই করে কে আর র, কে র। ঠিক আছে। নেক্সট আমরা দেখব 21 নম্বর কোশ্চেনে কি বলছে? না নিচের কোনটি অনুসর্গ নয়? ঠিক আছে, উপরে, মতো, পিছনে, কয়ে। তাহলে 21 সঠিক উত্তর কী হয়ে যাবে? না কয়ে। এগুলো সব কিন্তু অনুসর্গ। অনুসর্গ কী আর উপসর্গ কী আমি কাল বুঝিয়ে দিয়েছি কালের ক্লাসটাতে, সেই ক্লাসটা গিয়ে দেখলেই সব বুঝতে পারবে। ঠিক আছে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। সাধারণ অনুসর্গ কি ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। 22 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক্রিয়া। নেক্সট রয়েছে নিচের কোনগুলি অনুসর্গ? তাহলে অনুসর্গ কোনগুলো, উপসর্গ কোনগুলো আমি কালকে বুঝিয়ে দিয়েছি। তাহলে কী হবে? না নিচে, ব্যতীত, এবং, আর, অথচ, নতুবা, ধীরে, আস্তে। তাহলে 23 সঠিক উত্তর কী হিসাবে? না 23 নিচে ও ব্যতীত। 23। ঠিক আছে। নেক্সট 24 কি বলছে? না অনুসর্গ সাধারণত কোথায় বসে? তাহলে উপসর্গ কোথায় বসে এবং অনুসর্গ কোথায় বসে আমি বলে দিয়েছি। তাহলে কি হবে? না শব্দের পূর্বে, শব্দের মধ্যে, শব্দের পরে, বাক্যর শেষে। 24 সঠিক উত্তর হয়ে যাবে না শব্দের পরে। কোন শ্রেণী পর্যন্ত পড়েছ? এই বাক্যে অনুসর্গ কোনটি? তাহলে পড়া, বাইরে, কাটে না, আর পর্যন্ত। 15 সঠিক উত্তর কী হবে? না 25 সঠিক উত্তর কী হিসাবে? না পর্যন্ত। নেক্সট কি রয়েছে? না এইভাবে আমার দিকে তাকাবে না, এই বাক্য অনুসর্গ কোনটি? ঠিক আছে, এভাবে, না, তাকাবে, দিকে। তাহলে 26 সঠিক উত্তর কী হয়ে যাবে? না ঘ, দিকে। 27 নম্বর আমরা কোশ্চেন দেখব, ভিতরে কেউ নেই, এই বাক্যের অনুসর্গ কোনটি? কেউ, নাই, ভিতরে, অনুসর্গ নহে। 27 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে না ভিতরে। এখানে আমরা দেখব তাহলে কি হবে অনুসর্গ। 28 নম্বরটা দেখলাম, অনুসর্গ সাধারণত কোথায় বসে? ঠিক আছে, তাহলে 28 সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কি? শব্দের পরে, শব্দের মধ্যে, শব্দের পূর্বে, শব্দের মধ্যে, শব্দের পরে, শব্দের শেষে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ক। নেক্সট হচ্ছে কোন শ্রেণী পর্যন্ত পড়েছ, এই বাক্যে অনুসর্গ কোনটি?
কোন পড়া বাইরে কাটে না পর্যন্ত। 25 এর সঠিক উত্তর হিসেবে কিন্তু ঘ। এভাবে আমার দিকে তাকাও না, এই বাক্যে অনুসর্গ কোনটি? না এভাবে না তাকাবে দিকে, তার 26 এর সঠিক উত্তর কী হবে? না ঘর, দিকেটা হয়ে যাবে তার সঠিক উত্তর। ভেতরে কেউ নেই, এ বাক্যের অনুসর্গ কোনটি? কেউ নাই, এই সঠিক উত্তর কী যাবে? না এখানে যদি আমরা দেখি তাহলে কী হয়ে যাবে? ভিতরে কেউ নেই, তাহলে এখানে কি হবে? কেউ নাই ভিতরে অনুসর্গ, তাহলে 27 নম্বরের সঠিক উত্তর কী হবে? না 27-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ, ভিতরে। এই কোশ্চেনটা হলো মনে হচ্ছে। 28 নম্বর, আমাকে দিয়ে এই কাজ সম্ভব, এই বাক্যে অনুসর্গ কি হিসেবে ব্যবহার হয়েছে? তাহলে কী হবে? বিভক্তি, শব্দ দ্বৈতীয়, প্রত্যয় আর অব্যয়। 28-এর সঠিক উত্তর কী হচ্ছে? তাহলে 28-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিভক্তি। ঠিক আছে। 29, কার কাছে গেলে জানা যাবে বাক্যটি কোন ধরনের অনুসর্গ ব্যবহৃত হয়েছে? 29-এর সঠিক উত্তর কী হবে? 29-এর সঠিক উত্তর যদি আমরা দেখি, ক্রিয়া জনিত অনুসর্গ, সাধারণ অনুসর্গ, অব্যয়জাত অনুসর্গ ও বিভক্তিজাত অনুসর্গ। তাহলে 29-এর সঠিক উত্তর কী হবে? না সাধারণ অনুসর্গ হবে তার সঠিক উত্তর। 30 নম্বর কোশ্চেনটা রয়েছে, কি বলছে? এ দেশের মাঝে কতদিন সব ছিল? বাক্যের মাঝে অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? সর্বত্র, মধ্যে, একদেশিক, ব্যাপ্তি। তাহলে কী হবে? 30-এর সঠিক উত্তর কী হবে? না 30-এর সঠিক উত্তর একদেশী। 31 নম্বর, শরতের পরে আসে বসন্ত বাক্যটিতে পরে অনুসর্গটি যে অর্থ প্রকাশ করেছে, বিরতি, স্বল্প বিরতি, অবধি, দীর্ঘ বিরতি। 31-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঘ, দীর্ঘ বিরতি। নেক্সট হচ্ছে 32, কি হেতু এসেছে? তুমি কহ বিস্তারিয়া বাক্যে হেতু অনুসর্গটি কী অর্থে প্রকাশ করেছে? ব্যাপার, নিমিত্ত, প্রার্থনা ও প্রসঙ্গ। ঠিক আছে। 32-এর সঠিক উত্তর কি বলছে? না 32-এর সঠিক উত্তর বলছে নিমিত্ত। 33 নম্বর, 33 কি বলছে? অনুসর্গ হলো শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, উপসর্গ, অব্যয়। তাহলে কী হবে? 33-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে, 33-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু কি? না অব্যয়। অনুসর্গ কি কাজ করে? বিভক্তির কাজ করে, শব্দের অর্থ স্পষ্টতর করে এবং শব্দের অর্থে পরিবর্তন করে এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। 34 নম্বরের সঠিক উত্তর কী হবে? না 34 হয়ে যাবে এটি, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, অনুসর্গ অপর নাম কি? তাহলে বিভক্তি, কর্ম প্রবচনীয়, অনবসনীয় অব্যয় और অনুগামী সমুচ্চয়ীয় অব্যয়। 35-এর সঠিক উত্তর কী হবে? না খ, কর্ম প্রবচনীয়। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটি কী হবে? না বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, এই বাক্যে দিনে অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে? সঙ্গে, প্রয়োজনে, নিমিত্তে ও ব্যতিরেকে। ঠিক আছে। 36 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে কী হবে? না 36-এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যতিরেকে। ঠিক আছে। নেক্সট দেখবো আমরা 37 নম্বর কোশ্চেনটা। 37 নম্বর কোশ্চেন কী বলছে? না আসামির পক্ষে উকিলকে
এখানে পক্ষে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে 37 সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কি হবে? কারক, সক্ষমতা, নিমিত্ত ও সহায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সহায়। 38 সাহিত্যযুক্ত স্নিক সাহিত্যিক এখানে ইনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? না অপত্য, ব্যাখ্যা, বিষয়ক ও সম্পর্ক। তাহলে 38 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 38 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খ, কী যাবে? ব্যাখ্যা। 39 নম্বর আমরা কোশ্চেনটা দেখব, সংস্কৃত নক প্রত্যয়ের বাংলা রূপ কোনটি? ঠিক আছে, ত, অক, অন, উক। তাহলে 39 সঠিক উত্তর কী হবে? না 39 সঠিক উত্তর হয়ে যাবে খ, অক। ঠিক আছে, কি করে হবে সেগুলোর সব আমি বুঝিয়ে দিয়েছি কালকে। ঠিক আছে, 40 নম্বর কোশ্চেনটা দেখবো আমরা। 40 নম্বর কোশ্চেন কি বলছে? না মৌলিক ধাতুর অপর নাম কি? তাহলে মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে নাম ধাতু, প্রয়োজক ধাতু, সাধিত ধাতু ও সিদ্ধি ধাতু। তাহলে 40 সঠিক উত্তর কী হবে? না 40 সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধি ধাতু। 41 নম্বর বাচ্য এর সঠিক প্রকৃতির প্রত্যয়। তাহলে কি হবে? এর সঠিক উত্তর কি হবে? না 41 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খ। ঠিক আছে, নেক্সট রয়েছে বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? তাহলে এখানে দেখব আমরা 4, 3, 2, 5। তাহলে 42 সঠিক উত্তর কি হবে? 42 সঠিক উত্তর হিসেবে 3 প্রকার। নেক্সট আমরা কোশ্চেন দেখব 43 নম্বর, নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়? 43। ঠিক আছে, 43 সঠিক উত্তর আমরা দেখব। তাহলে কি হবে? 43 সঠিক উত্তর হয়ে যাবে কি? পানসে, নন্দাই, লঘিষ্ঠ, একলা। তাহলে সঠিক উত্তর কী হবে? না লঘিষ্ঠ। নিপাতনের সিদ্ধ প্রত্যয়ান শব্দ। তাহলে গরিষ্ঠ, সৌর, সৌন্দর্য, সামুদ্রিক। 44 সঠিক উত্তর কী হবে? না সৌর। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? বিভক্তি বলে, ধাতু বলে, প্রত্যয় বলে, কারক বলে। কি বলে? না 45 সঠিক উত্তর কি হচ্ছে? না 45 সঠিক, হ্যাঁ 45 সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে এর উত্তর কি হবে? না ধাতু। 46 কি হবে? ধাতু ও ধাতুর মূলকে কি বলে? না প্রকৃতি, ধাতু, নিমিত্ত ও কারক। 46 সঠিক উত্তর কি হবে? না প্রকৃতি বলে। আজকের লাস্ট দুটো কোশ্চেন রয়েছে, কৃত্য প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত, অর্থের সঙ্গে যুক্ত, ধাতুর সঙ্গে যুক্ত, উপরে উপসর্গের সঙ্গে যুক্ত। তাহলে 47 কি হবে? না 47 সঠিক উত্তর হয়ে যাবে ধাতুর সঙ্গে। ঠিক আছে, 48 নম্বর কি আছে? না অসম্পূর্ণ বা পুঙ্গ ধাতুর দৃষ্টান্ত হলো কি? খা, আ, কর, দেখ ইত্যাদি। কোশ্চেন অপশান রয়েছে। ঠিক আছে, তাহলে 48 সঠিক উত্তর হয়ে যাবে কি? না আ, রুটা। ঠিক আছে, তাহলে এখানেই ছিল আমাদের এমসিকিউ লাস্ট কোশ্চেন। যারা পেড কোর্সে যুক্ত হতে চান তারা যে নাম্বারটা দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেখানে গিয়ে যোগাযোগ করে জুড়তে পারেন এবং তার সাথে পিডিএফ থাকছে, তার সাথে ম্যাথ পিডিএফ থাকছে। ঠিক আছে, আর তার সাথে থাকছে পিডিএফ সাথে এমসিকিউ যে ক্লাসটা থাকছে এটা থাকছে, এবং কন্টেন্টের যে থাকছে ভিডিওগুলো সেগুলো থাকবে, এবং কন্টেন্টের পিডিএফ থাকবে। বাস, যে নাম্বারে আমি বলেছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করব। ছোট্ট একটা পেড আছে, সেটা পেড করলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।